বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনও সরে আসেনি ইউয়েফা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গত মাসে ফিফা ঘোষণা দেয় তারা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করবে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং এর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছে। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ফিফায় বেসরকারি মালিকানার সুযোগ তৈরির এই উদ্যোগ ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর জরুরি বৈঠকে বসে ইউয়েফার 55টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয়। তীব্র চাপের মুখে গত শুক্রবার পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। পরে বুধবার মরক্কোতে ফিফার শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে ইনফান্তিনো স্বীকার করেন পরিকল্পনাটি এগিয়ে নেওয়া ভুল ছিল। বৈঠক শেষে ফিফার প্রকাশিত বিবৃতিতে জানানো হয় এ ঘটনার জন্য সভাপতি ক্ষমা চেয়েছেন এবং কর্মকর্তাদের সমর্থন থাকায় তিনি সভাপতির দায়িত্বে বহাল থাকবেন। তবে ইনফান্তিনোর এই অবস্থান পরিবর্তন ইউয়েফাকে সন্তুষ্ট করাতে পারেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা দুটি শর্ত দিয়েছিল। প্রথমত, বড় প্রতিযোগিতাগুলোর মালিকানা বা বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ফুটবল কাঠামোকে এইভাবে পরিবর্তন বা বাণিজ্যিকীকরণের কোনো চেষ্টা আর করা হবে না, এমন সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। ইউয়েফার দাবি এই দুই শর্তের একটিও এখনও পূরণ হয়নি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই অচলাবস্থার কারণে বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী অক্টোবর 2027 নারী বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফকে এই সিদ্ধান্তের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।